হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 এর যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আমরা আজ আলোচনা করব সেটা হচ্ছে কি অপারেশন সার্চলাইট। এই অপারেশন সার্চলাইট তোমার পরীক্ষা আসতে চলছে। একটা ভাই রিকোয়েস্ট করেছিল দাদা অপারেশন সার্চলাইট সম্পর্কে একটা ভিডিও দাও। চলো তোমার জন্য ভাই অপারেশন সার্চলাইট শুধু তোমার জন্য না, আমাদের 12 পরীক্ষার্থী প্রত্যেকটা ভাইয়ের জন্য চলে আসলে কি অপারেশন সার্চলাইট। অপারেশন সার্চলাইটে যদি আমরা একটু বুঝতে হয়, আমার দেখতে হবে কি আমরা আলোচনা করছি কোথা থেকে, ইউনিট 6 থেকে। অর্থাৎ ইউনিট 6 এর আরো যে প্রশ্ন দেওয়া আছে তুমি যদি দেখে না থাকো অবশ্যই দেখে নাও আমাদের ভিডিওর ডেসক্রিপশন লিংক থেকে। চলো দেখা যাক, একটু আলোচনা করা যাক অপারেশন সার্চলাইট। দেখো অপারেশন সার্চলাইট দেখতে গেলে দেখতে হবে আমাদের কত সাল ভাই, 1971 সাল, সরি 1970 সাল। 1970 সালে কি হয়েছিল, নির্বাচন হয়েছিল। কাদের কাদের, পশ্চিম পাকিস্তানের, দেখো পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, দেখো পূর্ব পাকিস্তান আমরা বলতে বুঝি বর্তমান বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান বলতে বোঝায় এখন পাকিস্তান। দেখো এই যে ভোট হয়েছিল এখানে অংশগ্রহণ করেছিল কারা, মুজিবরের নেতৃত্বে আওয়ামী লীগ, এবং এখানে অংশগ্রহণ করেছিল পশ্চিম পাকিস্তানের পিপলস পার্টি থেকে ইয়াহিয়া ও জুলফিকার আলী ভুট্টা। দেখো এই ভোটে কি হয়েছিল, মুজিবুর রহমান অর্থাৎ বাংলাদেশের আওয়ামী লীগ দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভ করেছিল। সংখ্যাগরিষ্ঠ পেয়ে কি হয়েছিল, জয়লাভ করেছিল। কিন্তু দেখো এই জয়টাকে কারা মানবে না, তোমরা জানো ভাই, অবশ্যই কারা মানবে না, পশ্চিম পাকিস্তান মানবে না। যদি মানতো তাহলে তোর ভাই অপারেশন সার্চলাইট আসতো না। তো দেখো এরা এটাকে মানে না, এবং বিভিন্ন ধরনের ভাবে পূর্ব পাকিস্তানকে তারা কি করে, অত্যাচার শুরু করে। এদিকে আমাদের শেখ মুজিবুর রহমান কি করেছেন, তিনি বাংলাদেশকে অর্থাৎ স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেছেন। যার পরিপ্রেক্ষিতে এই যে পশ্চিম পাকিস্তানের যে ইয়াহিয়া খান, জুলফিকার আলী ভুট্টা, এরা কি করে, প্রচুর পরিমাণ সেনা, হেলিকপ্টার, বারুদ দিয়ে এক মারাত্মক হত্যা লীলা চালায়। হাজার হাজার নিরস্ত্র মানুষকে তারা হত্যা করে এবং অনেক মা বোনদেরকে তারা ধর্ষণ করে। আরে বাবা, এইখান থেকেই তো চলে আসলো আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর যে ভূমিকা ছিল একটু আগের যে ভিডিওটা তোমরা পেয়েছো। তো ব্যাপার হচ্ছে এই হত্যা লীলা চালায়, এই হত্যা লীলাটা তারা একটা নামকরণ করেন। এই নামকরণটা হচ্ছে কি, অর্থাৎ এই হত্যা লীলাটা চলেছিল কত সালে, 1971 সালের 25শে মার্চ। যা তারা যে প্রতীকী নামকরণ দেয়, সেই নামকরণের নামই হচ্ছে অপারেশন সার্চলাইট। দেখো এর উদ্দেশ্য কি ছিল, আমরা যদি এর উদ্দেশ্য দেখি তাহলে আমরা প্রথম যে উদ্দেশ্যটা দেখতে পাবো, দেখো 1 নাম্বার উদ্দেশ্য ছিল ভীত প্রদান করা। পূর্ব পাকিস্তানের যে সমস্ত নেতৃত্ব ছিল তাদেরকে ভয় দেখানো ছিল এদের প্রধান কাজ। দ্বিতীয় জায়গায় যদি আমরা দেখতে পাই, আমাদের যে ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ আন্দোলনের প্রাণ কেন্দ্র, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা রয়েছে তাদেরকে কি করা, ভয় দেখানো। অর্থাৎ এখান থেকে যেন কোনো নেতৃত্ব আর উঠে আসতে না পারে। তো দেখো তাহলে তোমরাই বলো তোমাদের কাছে কার কার কাছে ক্লিয়ার হয়েছে এই অপারেশন সার্চলাইটটা। অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপরে 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে যে হত্যা লীলা চালায়, তাই ইতিহাসে যে তারা নামকরণ করেন তাকে বলা হচ্ছে কি, অপারেশন সার্চলাইট। চলো একটু দেখে আসা যাক এর পিছনে আর কি কি কারণ ছিল। আমরা মেইন কারণটা বুঝতে পারছি, ভীত প্রদান করা, ঢাকা বিশ্ববিদ্যালয়কে দমন করা, এবং যে সমস্ত রাজনীতিবিদ আছে, বুদ্ধিজীবী আছে, তাদের মুখটাকে থামিয়ে দেওয়া। তাহলে থামিয়ে দিতে পারলে কি করবে, পশ্চিম পাকিস্তান আবার তাদের ক্ষমতা ফিরে পাবে। কিন্তু সেটা কি হয়েছিল, না হয়নি। কেননা আমাদের শ্রীমতী ইন্দিরা গান্ধীর হস্তক্ষেপে ইন্দিরা গান্ধী কি করেছিল, শেখ মুজিবুর রহমানকে একটা কি করেছিল, পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন বাংলাদেশ এর মানচিত্র উপহার দিয়েছিল। কাকে, মুজিবুর রহমানকে। চলো দেখা যাক অপারেশন সার্চলাইট। দেখো অপারেশন সার্চলাইট শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে 1970 সালের নির্বাচনে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেন, কিন্তু পাকিস্তানি পিপলস পার্টি জুলফিকার আলী ভুট্টো এবং ইয়াহিয়া খানের পরিচালনায় আওয়ামী লীগকে সরকার করতে বাধা দেয়। সেটাই তো বললাম,
ফলস্বরূপ পূর্ব পাকিস্তান জুড়ে আওয়ামী লীগের নেতৃত্বে আন্দোলন শুরু হয়। স্বাভাবিক, এরা জয়লাভ করেছে, মানুষ তো এদের কাছে। আর একটা দেশের সব থেকে বড় শক্তি কি? অবশ্যই তোমরা জানো, যেহেতু রাষ্ট্রবিজ্ঞান তোমাদের অনেকেরই আছে, তো এটা তোমরা ভালো করেই জানো যে একটা দেশের সব থেকে বড় সম্পদ হচ্ছে জনগণ। দেখো, এবং মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশ ঘোষণা করেন। এই ঘোষণার পরেই পাকিস্তান সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করেন। দেখো, এ বলেছে স্বাধীন বাংলাদেশ, আর এদিকে কি করে দিয়েছে আমাদের আওয়ামী লীগকে কি করেছে? নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। এরপর পূর্ব পাকিস্তান জুড়ে পাক সেনাবাহিনী নিষ্ঠুর দমন নীতি চালায়। কার উপরে? বাংলাদেশের উপরে নিষ্ঠুর দমন নীতি। দেখো, উদ্দেশ্য অপারেশন সার্চলাইটের বেশ কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। উদ্দেশ্যগুলি নিম্নে আলোচনা করা হলো। একটু আগে বলেছি তোমাদের কি? ভীতি সৃষ্টি, ভীতি প্রদান করা, গণহত্যা ও ভীতি সৃষ্টি। ব্যাপক হত্যাকাণ্ড, অগ্নিকাণ্ড এবং ধর্ষণের মাধ্যমে বেসামরিক বাঙালি জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। জনগণের মধ্যে তারা কি করে? ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে। কারণ ভয় দেখালে তো কি করতে পারবে? তারা ভেবেছিল যে আমরা আবার আমাদের শাসন ফিরে পাবো। দেখো, রাজনৈতিক ও বুদ্ধিজীবী নির্মূল করা। পয়েন্ট পরে তোমার আর পড়া লাগবে না, আমি এটুকু বিশ্বাস করি। রাজনীতিক এবং বুদ্ধিজীবী নির্মূল করা। তারা ভেবেছিল যারা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে, আমরা যদি তাদেরই শেষ করে দিতে পারি তাহলে রাজনীতি হবে না। তাদের প্রধান উদ্দেশ্য ছিল কি? প্রধান রাজনীতি ব্যক্তিত্ব এবং বুদ্ধিজীবী যারা, তাদেরকে কি করা? মেরে ফেলা। দেখো, তৎকালীন সময় আওয়ামী লীগ শীর্ষ নেতা শেখ মুজিবুর রহমান তারপর কি বিভিন্ন ধরনের শিক্ষাবিদ, ছাত্র নেতা, বুদ্ধিজীবীদের হত্যা ও গ্রেপ্তার করে। তার মানে কি? তারা চেয়েছিল কি? যে মূলটাকে তুলে ফেলে দিতে। তাহলে কি হবে? আন্দোলন এমনি দমে যাবে। কিন্তু সেটা কি হয়েছিল? দেখো, 3 যোগাযোগ বিচ্ছিন্ন করা। যোগাযোগ বিচ্ছিন্ন করা পড়া লাগবে ভাই তোমার। যোগাযোগ বিচ্ছিন্ন করা মানে কি? তারা যদি অর্থাৎ পরস্পরের সাথে, জনগণের সাথে জনগণের কানেকশন কেটে দিতে পারে, তাহলে আন্দোলনটা বেশি দূরে হবে না। তো এখানে দেখো, তারা সার্থক হয়ে গেছিল। দেখো, পূর্ব পাকিস্তানের জনগণ যাতে কোনোভাবেই অভ্যন্তরীণ রাজনৈতিক যোগাযোগ ব্যবস্থা চালিয়ে যেতে না পারে, সেই জন্য টেলিফোন, রেডিও, টিভি কেন্দ্র বন্ধ করে দেয়। তাহলে দেখো, প্রধান যেটা যোগাযোগ মাধ্যমগুলো, প্রত্যেকটা যোগাযোগ মাধ্যম কি করে দেওয়া হয়? বন্ধ করে দেওয়া হয়। যাতে কি করে? মানুষ কি হতে পারে না? সমাগম হতে পারে না, এক না হতে পারে। দেখো, লাস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় দমন। পূর্ব পাকিস্তানের রাজনৈতিক মূল কেন্দ্রে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। আর আমরা জানি ভাই, আমরাই তো ছাত্র, আর এই ছাত্ররাই তো বল, আর এই ছাত্ররাই পারে প্রত্যেকটা জিনিসকে কি করে দিতে? পরিবর্তন করে দিতে। তুমিও পারো পরিবর্তন করে দিতে। এই যে সময়টা আছে, এই সময়ের ভিতরে তুমি তোমার সিলেবাসটা খুব সুন্দর করে পড়ো, আমি আশা করি তোমার রেজাল্ট অবশ্যই ভালো হবে। চলো দেখা যাক কি করেছে। দেখো, তাই পশ্চিম পাকিস্তানের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রাবাস গুলিতে কি করে? আক্রমণ করে। যত ছাত্রাবাস আছে সেখানে আক্রমণ করে। কারণ কি? ছাত্রদের দমায় রাখতে হবে। কারণ কি? ছাত্ররাই হচ্ছে কি একটা দেশের প্রধান কেন্দ্রবিন্দু। দেখো, অভিযানের বর্ণনা। পূর্ব পাকিস্তানকে নির্মূল করার উদ্দেশ্যে, পূর্ব পাকিস্তান মানে কি? অনেকের সমস্যা হতে পারে বাংলাদেশ। দেখো, উদ্দেশ্যে পশ্চিম পাকিস্তান বিভিন্নভাবে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, নৌসামরিক নিয়ে আক্রমণ চালায়। পূর্ব পাকিস্তানের শেখ মুজিবুর রহমান ও তার শিষ্যদের গ্রেপ্তার করা হয় এবং সাধারণ মানুষের উপরে পুলিশি কর্মকর্তা, বাঙালি সেনার উপরে কি করে? হত্যালীলা চালায়। এই পাকিস্তানি সেনারা শহীদ মিনার, দৈনিক ইত্তেফাকের কার্যালয় এবং বিভিন্ন মন্দির ভেঙে ফেলে। আন্দোলন করে, অর্থাৎ তারা যখন আক্রমণ করে কি করেছে? তোমাদের প্রথমেই বলেছে, তোমরা তো অলরেডি এটা তোমাদের মুখস্থ হয়ে গেছে। চলো, অপারেশন সার্চলাইট কার্যকর করার জন্য বিমানে করে ঢাকাতে প্রচুর সেনা আনা হয়। ঢাকার পরে চট্টগ্রাম, খুলনা, যশোর, কুমিল্লা প্রভৃতি অঞ্চলে নিরস্ত্র বাঙালিদের নিষ্ঠুরভাবে হত্যা করা হয়। এই যে নিষ্ঠুর হত্যা, এর প্রতীকী নাম কি? অপারেশন সার্চলাইট। চলো, কার কার প্রশ্নটা সমস্যা আছে বলো। যদি তোমার সমস্যা থাকে, আমরা আবার তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো। হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দাও এবং সাবস্ক্রাইব করে দাও আমাদের এই চ্যানেল, আর জুড়ে থাকো হ্যালো টপার্সের সাথে। আশা করি এর পর প্রত্যেকটা, অর্থাৎ ইতিহাসের সমাধান নিয়ে চলে আসবো তোমাদের সাথে। হ্যাঁ, তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই রিকোয়েস্ট ভিডিও তোমার জন্য আনবো। যদি কোনো সমস্যা থাকে তুমি কমেন্ট জানাও, তোমার জন্য ভিডিও চলে আসবে তাড়াতাড়ি।